হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হলো রুই মাছের ডিমের বড়া। সব সময় তো আমরা রুই মাছের ডিম রান্না খেয়ে থাকি। আজকে ভিন্নধর্মী রুই মাছের বড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রুই মাছের বড়াগুলো উপর দিয়ে ক্রিস্পি আর ভিতরে একটু সফট থাকে। গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি লাগে। এই রেসিপির জন্য যা লাগবে তা হলো রুই মাছের ডিমগুলোকে একটু লবণ, সামান্য পরিমাণ আদা রসুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কেউ চাইলে এভাবেই এই ডিমগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট, ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি, বার্লি বা অ্যারারুট, আর লাগবে আলু সিদ্ধ, সাথে ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়া। এখন আলুগুলোকে ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে আসলে এর মধ্যে সিদ্ধ করা রুই মাছের ডিমগুলো অ্যাড করে দিয়ে লবণ, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়ে এখন সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে আসলে এর মধ্যে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও হালকা করে মেখে নেব। দেন এর মধ্যে অল্প অল্প করে দুইবারে বার্লি অ্যাড করে মেখে নিতে হবে। এখানে বেশি পরিমাণ অ্যারারুট বা বার্লি ইউজ করা যাবে না। যতটুকু প্রয়োজন আঠালো করার জন্য শুধু ততটুকুই ইউজ করতে হবে। অ্যারারুট ইউজ করার ফলে যখন নাকি ডিমের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে আর হাতে নিলে বোড়ার শেপ করা যাবে, তখনই বুঝতে হবে মাছের ডিমের বড়াগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য। রুই মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে বড়াগুলো 5 মিনিট করে টোটাল 15 মিনিটের মতো এপিট ওপিট করে 3বার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন বড়াগুলো টোটালি ভাজা হয়ে যাবে আর বড়ার মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন বড়া থেকে এক্সট্রা তেল ঝরিয়ে একটি বাটিতে তুলে নিব। অনেক অল্প সময়েই তৈরি হয়ে গেল রুই মাছের ডিমের বড়া। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও and please subscribe my channel for more videos.